আমাদের এই আয়োজনে আরো সাথে ছিল পুরান ঢাকার স্টাইলে বিস্কিটে ম্যারিনেট করা মুরগি ফ্রাই। এই ফ্রাইটা খেতে যেমন সুস্বাদু, প্রসেসিং করা কিন্তু অনেক ঝামেলা। বাবুর্চিদের দেখলাম প্রথমে রোস্ট রান্নার 80% কমপ্লিট করে তারপর এই ফ্রাইটা করা হয়। আর কি যে জিনিস খেতে সুস্বাদু একটু ঝামেলার হলেও সেটা মেনে নেওয়া যায়। মুরগির কালারটা দেখে আমার এত সুন্দর লাগছিল কি আর বলবো, আর স্মেলও খুব সুন্দর আসছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে সব মশলা দিয়ে মুরগিটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, রান্না করে নেওয়া হচ্ছে। আমরা বেসিক্যালি এই আইটেমটা রান্নার প্রথম থেকে শেষ অবধি দাঁড়িয়েছিলাম and we were very much curious about this dish। তো আমরা যেটা খেয়াল করলাম মুরগিটা তারা দুভাগে কষিয়েছে। বুকের পিসগুলো প্রথমে একবার কষিয়েছে, তারপর রানের পিসগুলো আরেকবার কষিয়েছে এবং খুব যত্ন সহকারে নেড়েচেড়ে কষানো হচ্ছিল যাতে পিসগুলো ভেঙে না যায়। তখন কিন্তু অনেক রাত, আমি, আমার হাজবেন্ড, আমার ভাগ্নি, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখছিলাম। রান্না দেখতে দেখতে এক পর্যায়ে বাবুর্চি হাতে একটা পিস তুলে দিল, বললো টেস্ট করে দেখেন। তো আর কি আমরা টেস্ট করে নিলাম লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা, এন্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। তো মোটামুটি এক পাতিল মুরগি কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন তারা মোটামুটি একটু প্রসেসিং করে এক পাশে চাপিয়ে রাখছিল। দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখেই মাথা নষ্ট। তো এখন বুকের পিসগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন তারা মেবি রানের পিসগুলো ভেজে নিবে একইভাবে। ও আর কি একই ওয়েতে রানের পিসগুলো প্রসেসিং করে নেওয়া হচ্ছে। বাবুর্চিদের রান্না দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এক তো অনেক বেশি রান্না করে, দ্বিতীয়ত খুব সুন্দর করে গুছিয়ে রান্না করে। আর অনেক কিছু তারা মোটামুটি শেষ করে ফেলেছে। এটা কিন্তু কোপ্তার পোর্শনটা, কোপ্তা মাখিয়ে নেবার পালা। পাশাপাশি বিশাল বড় এক পাতিলে গরুর মাংসও কিন্তু হয়ে আসছে, গরুর কালিয়া রান্না করা হয়েছে। আর এইখানে কোপ্তার ঝোলও কিন্তু একদম রেডি। গরুর মাংস হওয়ার পরই বাবুর্চি আমাদের একটু টেস্ট করে দেখতে বলছিলেন। আমরা একটু টেস্ট করে জানিয়ে দিলাম সবকিছুই মোটামুটি পারফেক্ট আছে। আর তাদের মধ্যে একজন বসে পড়লো এটা ম্যারিনেট করে কোপ্তা বানানোর জন্য। আমরা অনেক বিয়েতেই কোপ্তা কারি খেয়েছি, কিন্তু নিজেরা বাবুর্চিদের হাতে এভাবে পার্সোনালি কখনো কোপ্তা কারি আয়োজন করা হয়নি। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই ডিড দিস এন্ড দ্য রেজাল্ট ওয়াজ আউটস্ট্যান্ডিং। কাটাকাটি সব শেষের পর্যায়ে এখন নুডলস এর জন্য ভেজিটেবল গুলো কেটে নেওয়া হচ্ছে। কালারফুল ভেজিটেবল গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিল। আর শেষের দিকে গরুর মাংসতে এরকম করে কাঁচামরিচ দেওয়া হচ্ছিল। দেখতেই পাচ্ছেন রানের পিস গুলো মোটামুটি রেডি। এখন বিস্কিটে ম্যারিনেট করার জন্য গুছিয়ে নেওয়া হচ্ছিল। গরুর মাংসর কালারটা দেখে তো আমার পুরা মাথা নষ্ট, এত সুন্দর একটা আউটলুক এসেছে কি আর বলবো। পাশাপাশি এখানে বসে খুব সুন্দর করে কোপ্তাগুলো রেডি করা হচ্ছে আর বিস্কিট দিয়ে ম্যারিনেট করা হচ্ছে চিকেন গুলোকে। ওগুলো কাজ একসাথে তারা তাল মিলিয়ে পাশাপাশি করছে, দেখতেও কিন্তু দারুণ দেখাচ্ছিল। আসলে প্রফেশনালিজম বলেও কিন্তু একটা কথা আছে, রান্নায় যে তারা কতটুকু এক্সপার্ট এটা তাদের কাজ দেখলেও বোঝা যায়। এটা না বললেই না, সব আইটেমের মধ্যে বিস্কিটের এই আইটেমটাই ছিল আপ টু দ্য মার্ক। বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করেছিল গরম গরমেই চিকেন ফ্রাই। পাশে জর্দায় দেওয়ার জন্য একটু বাদামও ভেজে নেওয়া হচ্ছিল। আর কি চিকেন ফ্রাই বিস্কিটে ম্যারিনেট করা কমপ্লিট, এখন শুধুমাত্র ভাজার অপেক্ষায়। চুলায় আছে কোপ্তা, কোপ্তা ভাজা হলেই চিকেন নিয়ে শুরু হয়ে যাবে। এই কোপ্তাগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল ভাজার সময়, মনে হচ্ছিল একটা বড় বড় বল অথবা গোলাপ জামুন। কোপ্তাগুলো ভাজা প্রায় শেষের পর্যায়ে, তখনই কিন্তু আমাদের মেহমান আসা শুরু করলো। একের পর এক সবাই আসতে লাগলো। এই গরম গরম কোপ্তাগুলো যা টেস্টি ছিল কি আর বলবো। আর এই যে আমাদের নাইসা মুনি চলে আসছে। নাইসা বুড়ি এসে খুবই খুশি, কারণ সে বুঝতে পেরেছে সে যে বেড়াতে এসেছে। কাঁধে একটা ব্যাগ নিয়ে মিকি মাউসের ড্রেস পরে মনের আনন্দে সে ঘুরে বেড়াচ্ছে। চলুন আয়োজনটা আরেকটু দেখে আসা যাক। এখানে সবকিছু মোটামুটি রেডি। নুডলস এর জন্য মাশরুম কেটে নেওয়া হচ্ছে, এখানে চিকেনের রেডি, এখন শুধু ভাজার অপেক্ষা। আর এই পাশে দেখতে পাচ্ছি কোপ্তা কারি কিন্তু প্রায় হয়ে আসছে। কোপ্তা কারিটা যেন গরম থাকে, কয়লা কিন্তু উপরের দিকেও দেওয়া হচ্ছে। আমাদের কোনো প্রোগ্রামে এরকম বিশেষ করে অনুষ্ঠানে বাবুর্চির রান্না দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে তাদের আয়োজনটা দেখতে অনেক ভালো লাগে। তো আমিও রেডি হয়ে নিচে নেমে পড়লাম। যেহেতু মেহমান চলে আসা শুরু করে দিয়েছে, সো আমিও রেডি হয়ে গেলাম, পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়। নিচে নেমে আমি দেখি আমার মেয়ে আর নাইসা বুড়ি একটা বাইকের উপরে উঠে খেলা করছে, দুজনে মিলে খুব এনজয় করছে। বাচ্চারা মোটামুটি খেলা করছিল, নিচে কয়েকটা বাইক রাখা ছিল, তারা বাইকের উপরে উঠে মজা করছিল, গল্প করছিল, তাদেরও আনন্দের একদম কমতি ছিল না। এই পাশটাতেও দেখলে বুঝতে পারবেন আমিও মোটামুটি রেডি, আর বাবুর্চিরাও মোটামুটি সবকিছু গুছিয়ে আনছে। নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ একজনের পর একজন মেহমান আসছে, তো তাদেরকে রিসিভ করতে হবে, একটু কথা বলতে হবে। বাচ্চারাও নিচে ছিল, তো ওদের সাথে আমিও দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। আমার তো আর কোনো কাজ নেই, মোটামুটি আমি রেডি যখন হয়েছি, কিছু তো ভিডিও নেওয়া দরকার, তাই আমার হাজবেন্ডকে বললাম আমাকে যেন একটু ভিডিও করে দিতে। তো আমি আমার ভাগ্নি আমরা দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড দিস ইজ মাই লাভলি নিস তাহিয়া। সে ভাবছিল আমি ছবি তুলছি, কিন্তু ফাইনালি আমি ভিডিও করছিলাম, তাই ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আস্তে আস্তে সবাই আসা শুরু করলো এবং আমরা সবাইকে নিয়ে অনেক মজা করলাম, যেহেতু ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম। এবং আফনান এখানে বসে আছে গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য। এখানে আছে ওয়াজিহা, নিধি। ওয়াজিহা হঠাৎ তাকিয়েছিল, কারণ ও একটু কনফিউজ ছিল আমি কি করছিলাম। একটু পরেও হাই দিল, বুঝতে পারলো যখন আমি ভিডিও করছি। সো এইখানে হচ্ছে নাইসা, আরিশা, আদিবা, সব পিচ্চির দল। পিচ্চিদের সাথে মজা করতে করতে আমার হচ্ছে ভাইয়া সবাই একসাথে ঢুকলো বাসায়। অনেক মজা করলাম আমরা, সবাই আস্তে আস্তে আসা শুরু করলো, খুব ভালো লাগছিল। আসলে ফ্যামিলি সবাইকে ইনভাইট করা হয়েছিল, সবার সাথে সবার দেখা হবে অনেক দিন পরে। আসলে সময়ের ব্যস্ততার জন্য অনেকের বাসায় যাওয়া হয় না বা দেখা সাক্ষাৎ হয় না। অনেক দিন পরে বাসার সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে
তো অনেক মজা হবে। আমার মেয়ে আরিশা বিশেষ করে অনেক খুশি, কেননা সে দাদা বাসার সবাইকে একসাথে পেয়েছে, আর ও দাদা বাসার সবাইকে একসাথে পেলে অনেক খুশি হয়ে যায়। ও কালকে থেকে ওয়েট করছিল কখন ওর দাদু বাসার সবাই আসবে এবং ও অনেক মজা করবে। আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম, তাই সব ভিডিও আমি নিতে পারিনি। এই পাশে খাবারও একটু দেখতে হচ্ছিল, একটু পাহারা দিতে হচ্ছিল যে কি অবস্থা, কতটুকু কমপ্লিট হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। খাবারও মোটামুটি শেষ, কোপ্তা কারিও রান্না শেষ। এখন লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে পোলাও রান্না করবে। এখানে ভেজিটেবলও কমপ্লিট। হ্যাঁ, সাদা পোলাওটা শুধু বাকি ছিল। সাদা পোলাওটা একেবারে শেষে রান্না করা হবে এবং ফ্রাইটাও একেবারে শেষে তেলে ভাজা হবে। একেবারে গরম গরম খাবার সার্ভ করা হবে। তো যেই ভাবা সেই কাজ। এইখান থেকে আমি দেখলাম আমার মেঝো যাও চলে আসছে। তো সবাই আস্তে আস্তে আসছে। সব পিচিরা একসাথে হবে, সবার একসাথে দেখা হবে, তারা খেলাধুলা করবে, মজা করবে, একটা আনন্দঘন মুহূর্ত। তো যেহেতু আজকে জুম্মার দিন, তো সবাই নামাজ পড়তে গিয়েছে। এখান থেকে পোলাও রান্নার প্রসেসিং চলছে। নামাজ পড়ে আসলেই মোটামুটি একটু গুছিয়ে খাবার সার্ভ করে দেওয়া হবে। তো আমি পোলাও রান্নাটা দেখার জন্য ওয়েট করছিলাম, কারণ এতগুলা চাল ওরা সবসময় বাবুচিরা একসাথে রান্না করে। তো এতগুলা চাল একসাথে রান্না করতে কি তাদের একটুও ভয় লাগে না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম। তো ওরা বললো এটা কোনো ব্যাপারই না, এই যে আরো অনেক চাল ওরা একসাথে রান্না করে। তো সুন্দর পুরো সাদা ধবধবে পোলাও হয়ে যায় এবং তাদের পোলার স্মেলটাও এত সুন্দর বের হয়। বাসায় যতই চেষ্টা করা হয় তাদের মতো আসলে কোনোভাবেই এটা সম্ভব হয়ে ওঠে না। তো আমি প্রথম থেকে শেষ অবধি পোলাও রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজার্ভ করলাম। হা কি সুন্দর প্রসেসিং আর কি সুন্দর পোলাওয়ের স্মেল, একেবারে মাথা নষ্ট। এখান থেকে সবাই নামাজ পড়ে মোটামুটি বাসার দিকে চলে আসছে। তো খাওয়া কিছুক্ষণের মধ্যে সার্ভ করা হবে। পোলাও রান্না হয়ে গেলেই খাবারটা সার্ভ করে দেয়া হবে। তো চলুন আপনাদেরকে একটু কোপ্তা কারির কালারটা দেখাই। এত সুন্দর কালার, কি বলবো, সামনাসামনি দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল। আমাদের ড্রয়িং রুমে যারা যারা আসছিল গেস্ট, সবাই একসাথে বসে ওয়েট করছিল অন্যান্য গেস্টের, সবাই কখন আসবে আর একসাথে খাবার সার্ভ করে সবাই বসবে খেতে। তো একবারে তো সবার খাওয়া হবে না, এই জন্য সবাই এখানে বসে একটু গল্প করে নিচ্ছিল। ও আর কি গল্প আড্ডা কুশল বিনিময়ের মধ্যেই কিন্তু খুব আনন্দের একটি সময় পার করলো সবাই, কারণ অনেক দিন পর সবার সাথে সবার দেখা হলো। অনেক দিন কথা হয় না, দেখা হয় না, সময়ের ব্যস্ততার জন্য আসলে সবাইকে একসাথে ডাকা হয় না। আমার কাজিন সিস্টার মিশা ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসছে। তো এখানে আমার চাচুরা সবাই নিচে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে গেস্ট রিসিভ করছে সবাই। জুম্মার নামাজ শেষ, এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিব। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যারা যারা চলে আসছে তাদেরকে দিয়ে আমরা প্রথম খাবারের ব্যাচটা শুরু করে দেওয়া যায়। তো দেখতে দেখতে পোলাও রান্নাও হয়ে আসছে, সবকিছুই ছিল বেশ গরম গরম। আর এই গরম খাওয়ার জন্যই কিন্তু আমরা খাবারের জন্য একটু লেট করেছি। কালের মজাটাই কিন্তু হচ্ছে গরম খাবার খাওয়ার। আর গরম পোলাও হলে তো কোনো কথাই নেই, সবাই মিলে একসাথে গরম গরম পোলাও খাবে, তাও ভাজা মুরগি দিয়ে। বিস্কিটে ভাজা এই মুরগিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আমরা সবসময় খেয়ে থাকি, তাই রোস্টটা বাদ দিয়ে বিস্কিটে ভাজা এই পুরান ঢাকার স্টাইলের মুরগিটা আমরা চুজ করেছি। পরবর্তী যারা খেতে বসবে তাদের খাবার যেন ঠান্ডা না হয়ে যায়, সেজন্য খাবার গরম রাখার জন্য আমরা এই কয়লা দিয়ে যতটুকু সম্ভব প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর কি সবাই খেতে বসে গিয়েছে, ওয়েট করছে কখন খাবার আসবে, আর গরম গরম খাবার এখনই সার্ভ করা হবে। সবকিছুই রেডি করা হচ্ছিল। আমি বেসিক্যালি খাবারের সেরকম ভিডিও নিতে পারিনি, কারণ আমি নিজেও খাবার সার্ভিং এ ব্যস্ত ছিলাম। জর্দার উপর খুব বেশি করেই মালাই দেওয়া ছিল এবং এটা এতটাই টেস্টি কি আর বলবো। জর্দার সাথে এরকম মালাই না হলে কিন্তু জর্দাটা জমে ওঠে না। আর কি এখন তো শুধু সবাই খাবে আর আমরা খাবার সার্ভ করব। মোটামুটি 3 রুমে খাবার সার্ভ করা হয়েছিল। তো অনেকজন লোকই একসাথে বসে বসেই দেওয়া গিয়েছিল। তো এই জন্যই আমাদের আসলে খাওয়া দাওয়ার পর্বটা বেশ তাড়াতাড়ি শেষ হয়। 1 বাই 1 খাবারের পর্ব শেষ করে সবার শেষে আমরা খেতে বসেছিলাম। যাই হোক, নাস্তার আইটেমের মধ্যে ছিল মিষ্টি, দই, বিভিন্ন পদি মিষ্টি, দই, আরও ছিল সাথে নুডলস। সবাই মিষ্টি খাচ্ছে, কেউ দই খাচ্ছে, কেউ বা নুডলস খাচ্ছে। তো নুডলস রান্না করেছিল আমার 2 জা। ইট ওয়াজ সো ডেলিশিয়াস। সবাই বলেছে এতজন মানুষের নুডলস এত মজা করে রান্না করা আসলেই কিন্তু খুব কষ্টের। তার পর্ব তো চলছিলই, সাথে কিন্তু গল্পও চলছিল। সবাই বেশ মজা করে জমিয়ে গল্প করেছিল। মিষ্টির মধ্যে ছিল চমচম, কালো জাম, লাড্ডু, এছাড়াও বিভিন্ন দুধের মিষ্টি ছিল, কাঁচা ছানা। আসলে নাম বলে শেষ করা যাবে না, এত মিষ্টি ছিল। সবার গল্প আড্ডা আর মজা করার মধ্যে দিয়ে নাস্তার পর্বটা শেষ হলো। সবাই বসে আস্তে আস্তে নাস্তা খাচ্ছিল, কেউ কিছুক্ষণ পরপর নাস্তা খাচ্ছিল। তো একটা আনন্দঘন মুহূর্তই ছিল তখন। সবগুলো স্ন্যাপ নিতে পারিনি, সবগুলো ভিডিও করতে পারিনি, কারণ আমিও কাজে ব্যস্ত ছিলাম। সবাইকে নাস্তা দেওয়া এছাড়াও কিছু বেসিক কাজগুলো ছিল, এগুলো করছিলাম। আস্তে আস্তে ঘরগুলো গুছাচ্ছিলাম। আপনাদের নুডলসের লুকটা দেখাতে আমি ভুলে গিয়েছি। তো চলুন আমরা একটু নুডলসের লুকটা দেখে আসি। নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। সো এই ছিল আমাদের নুডলসের লুকটা। নুডলসে মাশরুম, ক্যাপসিকাম, গাজর, ডিফারেন্ট টাইপ সবজি অ্যাড করা ছিল। আর আমার আম্মুর রুমে বসে সব কাজিনরা একসাথে সবাই গল্প করছিল। তো এই গল্প আড্ডার মধ্যেই আজকের ব্লগটি শেষ করছি। খুব মজার একটা অনুষ্ঠান হয়েছে, সবাই একত্রিত হয়েছে। আমাদের এই গেট টুগেদার প্রোগ্রাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।